আজকে রান্না করব ছোট মাছের চচ্চড়ি। আর ছোট মাছের এই চচ্চড়িটা যদি আপনি আমার এই রেসিপিতে রান্না করেন, কথা দিচ্ছি আপনি আঙুল চেটেপুটে 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছোট মাছ চচ্চড়ি রান্নার রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নদীর ছোট মাছ নিয়েছি। এই ছোট মাছ রান্নার রেসিপিটা আপনারা যে কোনো ছোট মাছ দিয়ে একই রেসিপিতে রান্না করতে পারবেন। মলা মাছ হোক, কাচি মাছ হোক, অথবা ছোট ট্যাংরা, ছোট বেলে মাছ, যে কোনো রেসিপি এভাবে করতে পারবেন। তো এখানে আমি যে পরিমাণে মাছ নিয়েছি তার অনুপাতে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি, আর 3টি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি মাঝখান থেকে ফালি করে, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। তো ঝালের ব্যালেন্সটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন। যেহেতু এখানে আমি কাঁচামরিচ অ্যাড করেছি, তাই আমি এখানে লাল মরিচের গুঁড়া একটু পরিমাণে কম অ্যাড করেছি। তো এখন অ্যাড করে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ করে, আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, যেহেতু পেঁয়াজ কুচি রয়েছে তাই পেঁয়াজ বাটা একটু কম অ্যাড করেছি, হাফ টেবিল চামচ অ্যাড করেছি জিরা বাটা। এখন অ্যাড করে দিচ্ছি সরিষার তেল। আর এই মাছ চচ্চড়িতে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন। এখানে চাইলে কিন্তু সরিষা বাটাও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করব তাই সরিষা বাটাটা স্কিপ করেছি। আর যদি আপনি সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়ে রান্না করতে চান, সেক্ষেত্রে অবশ্যই একটু সরিষা বাটা অ্যাড করবেন, কারণ ছোট মাছ চচ্চড়িতে সরিষা বাটা বা সরিষার তেল খুবই বেস্ট হয়, খুবই মজা লাগে। তো আমি খুব ভালো মতো করে মাছের সাথে মশলাগুলো মেখে নিয়েছি। আর এখানে কিন্তু খুব বেশি পানি দিতে যাবেন না, একদম অল্প পানি, হাতটা ধুয়ে যতটুকু পানি দেওয়া প্রয়োজন ঠিক ততটুকু পানি অ্যাড করবেন। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখানে আমি হাফ কাপেরও কম পানি অ্যাড করেছি। জাস্ট হাতটা ধুয়ে আমি যতটুকু পানি লেগেছে ততটুকু পানি অ্যাড করে দিয়েছি। তো চুলার উপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মেরিনেট করে রাখার কোনো দরকার নেই, সাথে সাথে মেখে আপনি রান্নায় বসিয়ে দিবেন। তো আমি 5 থেকে 7 মিনিটের মতো মাছ রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটা তুলে কড়াইয়ের 2 পাশের হাতল ধরে একটু ঝাঁকুনি দিয়ে দিয়েছি। খুন্তির সাহায্যে নেড়েচেড়ে দিলাম না, কারণ এতে ছোট মাছগুলো ভেঙে যেতে পারে, কারণ মাছগুলো তো এখন খুবই নরম অবস্থায় রয়েছে। 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে আমি ঢাকনাটা খুলে আবারও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়ে শেষ পর্যায়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি। খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মতো লো আঁচে রান্না করে নিলেই কিন্তু ছোট মাছের এই চচ্চড়িটা রেডি হয়ে যাবে। ছোট মাছের চচ্চড়ির সাথে কিন্তু ওই দিন আমি মাংস আরও মাছও রান্না করেছিলাম, কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে ছোট মাছের এই চচ্চড়ি। খুবই মজা করে পেট ভরে ছোট মাছের এই চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া যায়। তো আপনারাও একবার হলেও ট্রাই করুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, পরিবারের সবাই পছন্দ করবে।